আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো এই যে এইমাত্র এই শিপন গরুগুলা কিন্তু এখানে বৃষ্টিতে ভিজানোর জন্য পানি দেখা দিচ্ছে। অবশ্যই গরুগুলাকে গোয়াল করে তোলা উচিত ছিল, আর এখন শ্যাম্পু দিয়ে গোসল করানো উচিত ছিল, কারণ গোসল করালে কিন্তু গরুর সবথেকে ভালো হইতো। এই যে দেখেন এগুলা গরু কিন্তু গোসল করাতে আমরা বাছুরের যেহেতু ঠান্ডা লাগে সেহেতু আমরা কিন্তু বাছুরগুলা গোয়াল করে তোলা রাখছি। আহ আহ খেলা আমার ছাতি উল্টায় নিতে আসে, বাতাস হইতেছে কিন্তু প্রচুর। বৃষ্টিতে আমরা সকালবেলা ঘাস তুল বাজার নিয়েছিলাম, তো বৃষ্টি আসার কারণে কিন্তু আমরা কোনো ঘাস তুলতে পারি নাই। তো আজকে মনে হয় যে আমরা এই গরুগুলাকে আপনার খাওয়াবো খাওয়াবো হলো আপনার বেশি সম্ভবত আমাদের কি গাছ আছে, মানে চাষ করা গাছ আছে, ওই গাছগুলো আমরা কিন্তু গরুগুলাকে খাওয়াবো। আর গরুর কিন্তু বর্তমানে ভালোই খাওয়া দাওয়া করতেছে। এখানকার মুরগি জানেন গুড়া সাবানাই না, আমি একটু পরে আমিও বিজমু বিদায় গুড়া গুড়া সাবান দিয়ে কিন্তু ধুয়ে দিলে কিন্তু গরুর এই যে পিছনের অংশটা দেন কাদা লেগে আছে, এই কাদাটা কিন্তু থাকবো না। এই বিষয়তে ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আমি কিন্তু খালি ভিজতেছি, এই ফোনের ক্যামেরাটা জমতে খালি কোনো কিছু হইতেছে না। আমাদের গরু ছাগল সব কিন্তু এই জায়গাতেই মানে বাইন্দা রাখা দিছি, যেহেতু চলুন না। একটু পরে আমি এই কাজটা করবো। তো মা এনকা বাড়িতে নাই, কেবল এই মাত্র দেখলাম ঘরে ভিতরে নাই। শিবন আইতাছে। এই শিবন ঘুরা সাবান দেখ ধোয়া দে। পুরু দাস ওটা কি আতে কি আতে কি সদাই এই আচ্ছা ঠিক আছে, যেটা মনে পাঠাই দিতে। তো ওয়েল লাই মনে করেন যে ই করতে আছে, ওর তো কাজ নাই, কাজ হলে কথা মাইলে আর থাকলে কিন্তু মা কিন্তু এই মাত্র এই ধুমসা কাটে নিলাম। আমাদের এই যে পশ্চিমে যে ক্ষেত আছে না, ওই ক্ষেতের মধ্যে কিন্তু আমরা ধুমসা চাষ করছি। আজকে কেনা এই গাছগুলো এসে হয়তো ঘরে আমরা খাবার দিইনি। একটা আম পাইছি, সেটা দেন মনে হয় যে পেয়ারা গেছে। আম ধরছে, এই যে একটা পেয়ারা, এই যে একটা আম। এটা হলো সাদিয়া করে গরু, সাদিয়া করে গরু কিন্তু আর এইখানে যে আছে এই গরুগুলো আপনার তোলা হয়ে গেছে গা। এই গরুগুলা ওনারা ভিজাইতে চাইতেছে না। আর ওখানে এই যে নবী দেখার গরুটা ওদের কথা বলছিলাম, ওই যে দেখেন চারিপারে কিন্তু আছে, ওইখানে কিন্তু বৃষ্টির কোনো আওয়াজ টাওয়াজ পাবো না। তারপরে মনে হয় দু এক ফোঁটা পড়ার কথা, একটু কাছে যায় দেখা দরকার। না এখানে আপনার চটকি দিচ্ছে, এটা সেরা সম্ভাবনা খুব কম। আচ্ছা খুব সুন্দর দেখা গেছে ভিডিও করে। ওই গুড়া সাবান দিয়া না, ওই গুড়া সাবান দিয়া আগে শিবন কোন নদী দিয়ে যাবি, কেন দিয়ে যাবি, গুড়া সাবান দিয়ে দিয়ে কসলাই দে গরুগুলা ধুয়ে নিয়ম।
কি করতেছ রে? যে এই এটার মধ্যে আমরা গরুর মাংস দিতেছিলাম, যার কারণে গুড়া গুড়া সাবান দিয়ে দিলে না, গুড়া সাবান দিয়ে ধুয়ে দেখেলি তাই। দাঁড়া দাঁড়া, নতুন পানি আইছে এটা বুঝিস, নতুন পানিতে কিন্তু ওর কথা হইলো যে ওর দিনের কথা হইলো কথা শিবনের কথা হইলো যে এনকা মনে করেন যে নদী দুইটা গরুই আপনার ইয়ে নিয়ে যাবো, এই পাশে গরুর কিন্তু ওই যে ময়লা কাদা আটকেছে, পানি এই যে এই চুনার কারণে কিন্তু কাদা গুলো আটকেছে। গুড়া সাবান আমরা পেলাম, লাইলানে গুড়া সাবান দেয়নি। কাজ করতেছে বাড়ির মধ্যে, মা এখানে কিন্তু ই করতেছে, জ্বর চেষ্টা করতেছে। ও এনকা মুরগি খাওয়াটা একটু মানে অন্যরকম কাজ। আর সকালে যে গাছ ছিল সে গাছ দিয়ে কিন্তু মোটামুটি আমার মনে হয় যে ইয়ের গরুগুলার পেট ধরার কথা। কারণ দেখেন না, এখানকার কিন্তু খাবার একটু বেশি খাওয়ার কারণে কিন্তু একটু উঁচা লম্বা হয়েছে, মোটা হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির পানিতে বা জেলে যায়, এই পানিতে কিন্তু মাছই বেশি ধরে, গরু ছাগলের যাই কারণ মাছই ধরে। এখানে 4-5টা মাছ ধরে। আহ আহ हाँ विंडो जिंदा क्या दो विंडो दे विंडो दिली तब होगा क्या तो जिंदा विंडो ये वो अगर क्या नीचे है ना करना दूध কিন্তু অনেক আছে আজকে আমাদের কিন্তু দুধের ব্যাপারটা একটু গরু আসলে গরুর ব্যাপারটা হচ্ছে যে ক্ষেত মধ্যে বেশি করে ওর পেছনে ও গরু ওর প্রতি ভালোবাসা অন্যরকম থাকে। আমার যেরকম ভালোবাসা না থাকতে পারে কি গরুর কিন্তু তা না, গরুর ভালোবাসা কিন্তু অন্যরকম। একটা জীব জন্তু লালন পালন করতে গেলে ওর মায়ের মহব্বত সবসময় থেকে যায়। তাইলে আমি সকালবেলা পূর্বে থেকে গাছ না করে যাবো, আমি বৃষ্টি আসে কিন্তু সম্ভাবনা আছে যে কোনো সময় বৃষ্টি যাবো। আর আমি সবসময় ওই যে আপনার ওয়েদারটা একটু লক্ষ্য করি, ওয়েদার লক্ষ্য করলে কিন্তু আপনার দেখা যায় যে ওয়েদারে কিন্তু বিভিন্ন আপডেট আছে যে ভালোই দেয়, মানে ঠিক সময়ে ওই বৃষ্টিটা আসে। তো আপনারা যারা ভিডিওগুলো যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, পরবর্তীতে আমার এ সকল নতুন নতুন ব্লগগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই চেষ্টা করবেন যে পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ইন্দা পারি উপিতে নিয়ে গেলে কি করবো জানো, কুইনে দিবি। আচ্ছা জায়গার আগে দেখান দরকার, ও বুঝে গম গো। সবাই ভালো থাকেন, আর বৃষ্টির মধ্যে আমি অন্যান্য ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আজকে, শুধু আজকের জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।